প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমরা এখন দেখব স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে 9 নম্বর প্রশ্ন দিয়ে শুরু হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার ও উচ্চতা 4 মিটার, এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? তো আমরা এখানে শুরুতেই লিখতে পারি, দেওয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য সমান হচ্ছে 3 মিটার, প্রস্থ সমান হচ্ছে 2 মিটার, উচ্চতা সমান হচ্ছে 4 মিটার। সুতরাং আয়তন কত হবে? 3 গুণন 2 গুণন 4, 3 গুণন 2 গুণন 4 কত হয়? 3 দুগুণে 6, 4 ছক 24 ঘন মিটার। এখন বলা আছে এখানে কতটুকু বিশুদ্ধ পানি ধরবে। তো আমরা কি জানি 1 ঘন মিটার সমান হচ্ছে 1000 লিটার। সুতরাং এখানে 24 ঘন লিটার সমান হবে কত? 1000 ইন্টু 24 সমান হচ্ছে 24,000 লিটার। এই তো এই চৌবাচ্চাটা 24,000 লিটার পানি ধরবে। এটি হচ্ছে প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন 10 বলা আছে, একটি হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর ওই হোস্টেল থেকে 8 জন চলে গেল। 10 দিন পর নতুন 23 জন যুক্ত হলো। অবশিষ্ট খাবারে তাদের কত দিন চলবে? আচ্ছা, তো আমরা একটু দেখি অবশিষ্ট দিন। এটা হচ্ছে প্রথম স্টেপে তাদের চলতো কত দিন? 30 দিন। তো তারা হচ্ছে 10 দিন খাইলো, খাওয়ার পরে তাদের আর দিন থাকলো কয়টা? 20 দিন। অবশিষ্ট দিন, দিন একবার লিখছি আর লিখলাম না। তার মধ্যে বাকি লোক, একটি হোস্টেলে 20 জন ছাত্র, বাকি ছাত্র দিয়ে দিব, লোক দিব না। তো বাকি ছাত্র আমাদের থাকবে কতজন? চলে গেল কতজন? 8 জন চলে গেল। আমাদের টোটাল ছাত্র ছিল 20 জন, 8 জন চলে গেল, বাকি ছাত্র হচ্ছে আমাদের থাকলো কত? 12 জন। আচ্ছা, এই যে 12 জন, এখন এই 12 জনের কত দিনের খাদ্য আছে এটা আগে নির্ণয় করতে হবে। আপনারা ব্যাপারটা বুঝেন, এই 12 জনের কত দিনের খাবার আছে সেটা আগে নির্ণয় করতে হবে। আচ্ছা, তো প্রথমে ছিল কত? 20 জন ছাত্রের খাবার মজুদ আছে কত দিনের? 20 দিনের। 20 জন ছাত্রের খাবার ছিল কত দিনের? এখন এই যে 20 দিন আছে, এই 20 জন ছাত্র এখন খাইতে পারবে কতদিন? 20 দিন, কারণ তারা তো 10 দিন অলরেডি খেয়ে ফেলছে। এখন তাদের খাবার আছে আর 20 দিনের। এখন একজন ছাত্রর খাবার মজুদ আছে, একজন ছাত্র যদি খায় বেশি দিন লাগবে, বেশি হলে গুণ। 20 জনের আছে 20 দিনের, তাহলে একজনের কত দিনের আছে? অবশ্যই গুণ হবে। এখন আমাদের ছাত্র আছে কতজন? 12 জন। 12 জন ছাত্রের খাবার মজুদ আছে কতজনের? 20 গুণন 20 ডিভাইড বাই হচ্ছে 12, সুতরাং হচ্ছে আমাদের 100/3 দিন। তো 12 জন ছাত্র এখন খাইতে পারবে 100/3 দিন, এত দিনের তাদের মজুদ আছে। আচ্ছা, এখন আবার সেকেন্ড স্টেপে এসে কি হলো? 10 দিন পর নতুন 23 জন ছাত্র যুক্ত হলো। তাহলে এখন অবশিষ্ট দিন কত দিন আছে? খেয়াল করেন, বাকি দিন। এখন আমাদের টোটাল চলবে কত দিন? 100/3, এই 100/3 দিন। এইখান থেকে আবার চলে যাবে কতদিন? 10 দিন পর। তো 10 বিয়োগ করেন, তাহলে 3, 100 বিয়োগ হচ্ছে 30, সুতরাং হচ্ছে 70/3 দিন। এতদিন হচ্ছে থাকলো অবশিষ্ট দিন। আচ্ছা, এখন মোট লোক সংখ্যা কত হবে? মোট ছাত্র 23 জন আবার নতুন করে আসছে। আমাদের আগে ছিল কত? 12 জন, এখন আবার আসছে 23 জন, তো টোটাল হলো কত? 35 জন। এখন এই যে খাবার আছে আমাদের, কত দিনের খাবার আছে? 70/3। এই 70/3 দিন খাইতে পারবে কারা? 12 জন। খেয়াল রাখবেন কিন্তু, বাড়ার পরে না, কিন্তু বাড়ার আগেরটা। ওরা হচ্ছে এই 12 জন হচ্ছে খাইতে পারবে 70/3 দিন। এই কয়জনে কতদিন খাইতে পারবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে 12 জন ছাত্রের খাবার মজুদ আছে 70/3 দিনের। একজন ছাত্রের খাবার মজুদ আছে কত? একজন যদি খায় তাহলে বেশি দিন খাইতে পারবে, বেশি হলে কত? গুণ। এখন 35 জন ছাত্রের কত দিনের খাবার মজুদ আছে? 35 জন ছাত্রের খাবার মজুদ আছে। তাহলে এখানে যে 70 গুণন 12, 3, 35।
কাটাকাটি করেন 8 দিন। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে, এখানে একটা সিরিজ দেওয়া আছে। একটা হচ্ছে 16, আমি প্লাস দিয়ে দিচ্ছি, আরেকটা হচ্ছে -8, আরেকটা হচ্ছে +4 -2, এভাবে সে চলে গেল। বলা আছে আমাদের ধারাটির সপ্তম পদ কত? ধারাটির সপ্তম পদ কত? এটা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, আমাদের গুণোত্তর ধারার প্রশ্ন, এটা বোঝাই যাচ্ছে। আমাদের ধারা হচ্ছে দুইটা, সমান্তর ধারা একটা আর গুণোত্তর ধারা একটা। তাহলে আমরা লিখি প্রথম পদ এ সমান হচ্ছে কত আমাদের 16। আপনারা এখানে যদি ধারাটির লিখতে চান লিখতে পারেন। ধারাটির প্রথম পদ এ সমান হচ্ছে 16। তাহলে ধারাটির সাধারণ অনুপাত কত হবে? ধারাটির সাধারণ অনুপাত আর, তাহলে আমাদের এই যে -8 ভাগ করতে হবে 16 দ্বারা, আমাদের কত থাকবে? 8 দুগুণী 16, 1/2, হাফ। তাহলে আমাদের সপ্তম পদ বের করতে বলা হয়েছে। সপ্তম পদ মানে কি? a ইন্টু আর, তাহলে 7 - 1, 7 - 1। তো আমরা যদি এখানে 7 - 1 করতে চাই, তাহলে আমাদের কত হবে? এর মান কত? এর মান হচ্ছে আমাদের 16 ইন্টু, এটার মান হচ্ছে 1/2, থাকবে হচ্ছে 6। এখন এটাকে আপনারা 6 বার গুণ করেন। এই 2 কে যদি 6 বার গুণ করেন তাহলে 64 হয়, সমান 1/4। তাহলে আমাদের সপ্তম পদটা কত? 1/4। এটি হচ্ছে প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে 12। আমাদের 12 নম্বর প্রশ্নে বলা আছে 6 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? 6 মিটার বাহু, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান। আচ্ছা, তাহলে আমাদের এখানে লিখতে পারি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 মিটার, সুতরাং ক্ষেত্রফল সমান কত হবে? আমরা জানি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 a স্কয়ার। a স্কয়ার মানে কি? 6 a স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে প্রতিটা বাহুর ক্ষেত্রফল আর কি, সরি, প্রতিটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে হবে কত? 36। তাহলে √3/4 ইন্টু হচ্ছে 6 × 36, 4 × 9 = 36। তাহলে আমাদের এখানে 9√3। এই 9√3 আপনারা এভাবেও রেখে দিতে পারেন, কারণ ক্যালকুলেটর ছাড়া হচ্ছে এটা একটু টাফ হয়ে যায়। আর এখানে ক্যালকুলেটর ইউজ করলে 15.59। আপনাদের যদি √3 এর মান জানা থাকে, এটাকে 9 দিয়ে গুণ করবেন অথবা এটা রেখে দিবেন। এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।